ওম নমঃ শিবায়। হঠাৎ লাভের সুযোগ পাচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকারা। আগামী কাল অর্থাৎ 30 আগস্ট থেকে আগামী 6 সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। বেশ কিছু জায়গায় আপনাদের লাভের সুযোগ থাকতে চলেছে, যা আপনাকে অবাক করে দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলেছে। অন্যান্য বেশ কিছু শুভ গ্রহের অর্থাৎ বৃহস্পতি, বুধ, শুক্র এবং চন্দ্র এবং সূর্যদেবের বিশেষ গোচর পরিবর্তনের প্রভাবে কিন্তু অত্যন্ত প্রভাবশালী এই সময়টা থাকতে চলেছে, যেটা আপনাকে বড় লাভের সুযোগ, হঠাৎ লাভের সুযোগ কিন্তু তৈরি করতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। তো ঠিক কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন হবে সেই প্রত্যেকটা আজকের এই ভিডিওতে ডিটেলসে এক এক করে আলোচনা করব। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আপনি যদি অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকা হন, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। তো চলুন, সর্বপ্রথমত আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার পরিবারের জায়গায় সময়কাল অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। পরিবারের ক্ষেত্রে আপনাদের উন্নতি অনেকটা ভালো থাকবে। পরিবারের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে আপনাদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ থাকতে চলেছে। তাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে। তবে কয়েকটা জায়গাতে এরপরে ভর্তির যে বিষয়টা রয়েছে, কয়েকটা জায়গায় আপনাকে ধ্যানও রাখার বিষয় রয়েছে, কারণ চন্দ্র এখানে একটু নিচ অবস্থা থাকবে। তবে অন্যান্য পজিটিভ গ্রহের প্রভাবে আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। তো আপনাদের যেটা বিশেষভাবে একটুখানি খেয়াল রাখলেই হবে, কারণ প্রত্যেকের গ্রহের অবস্থান কিন্তু একই নয়। তাই সবার জন্য যে খুব খারাপ হয়ে যাবে বা সবার যে খুব ভালো হয়ে যাবে এমনটা কিন্তু নয়। কারোর জন্য খুব ভালো হবে, কারোর জন্য একটু ধ্যান রাখতে হবে। তো আপনি যদি ওভারঅল এই সতর্কতাটা একটু মেনে চলেন, বেটার রেজাল্ট হবে। প্রথমত হচ্ছে আপনি আপনার বিবাহিত সম্পর্কের জায়গাগুলোতে একটুখানি গুরুত্ব রাখবেন। নিজের স্বাস্থ্যর দিকটা একটু বেশি করে খেয়াল রাখবেন। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু বুঝে চলতে হবে। খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এরকম রিলেটেড সমস্যা হতে পারে, বা আপনাদের পুরনো কিছু সমস্যা পুনরাবৃত্তি ঘটতে পারে। কনফিডেন্স ডাউনফল হতে পারে। তাই আপনি চেষ্টা করবেন নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে। এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার আত্মবিশ্বাস কম হয়, বা এমন কারোর সাথে কোনো বিষয় নিয়ে কোনো কাজের কথা প্ল্যান আলোচনা করবেন না যারা আপনাকে মোটিভেট করার আগে ডিমোটিভেট বেশি করছে। তো সেখানে আপনাকে একটু দেখে চলতে হবে। তবে আপনারা অনলাইন কাজে এগিয়ে যেতে পারবেন। হঠাৎ করে কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, হঠাৎ কোনো ডিল ফাইনাল হওয়ার সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এরই মধ্যে। ভাগ্যের সাপোর্ট অনেকটা হেল্পফুল থাকবে। ভাগ্যের জায়গায় উন্নতি সুযোগ আপনি কিন্তু পাচ্ছেন বা পেয়ে যাবেন। সেদিক দিয়ে আপনাদের সময়কাল বেশ ভালো লক্ষ্য করা যাবে। আর যেটা একটু বিশেষ গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে আপনার সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ রিলেশনের জায়গাতে একটু আপনাকে দেখে চলতে হবে। আপনার মন অনেক বেশি বিচলিত হতে পারে, তাই নিজের মনকে সংযত রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে চঞ্চলতার ভাব বেশি থাকবে। তবে পড়াশোনা যদি কোনো পরীক্ষা রয়েছে বা কোনো ইন্টারভিউ রয়েছে, সেখানে কিন্তু আপনি সেট করে কারোর জন্য একটা বড় সুযোগ প্রাপ্তি হতে পারে। চাকরি সহজে হয়ে যেতে পারে, কারোর জন্য কাজের যোগাযোগ হতে পারে। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু আমি বলছিই না। কোনো না কোনো কর্মসংস্থানের সুযোগ হয়ে যাবে, কোনো না কোনো কাজের সুযোগ আপনি কিন্তু পেয়ে যেতে পারবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। এছাড়া যারা অনেক বেশি পারিবারিক দ্বন্দ্ব ঝগড়া এরকম কিছু মধ্যে ছিলেন, আপনাদের সেই দ্বন্দ্ব ঝগড়াটা কিন্তু একবারে মিটে যাবে। আর্থিক ক্ষেত্রে আপনার অবশ্যই সময়কাল ভালো থাকবে। তবে একটাই বিষয়, কেতু রয়েছে সঙ্গে, মাইন্ডসেট একটু খরচের দিকে বেশি মনোযোগ হতে পারে, তাই খেয়াল রাখবেন। বা এমন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, এমন কাউকে টাকা পয়সা ধার দেবেন না যেখানে টাকা পয়সা আটকে যায়। তবে আপনাদের হঠাৎ প্রাপ্তি যেটা যোগ লক্ষ্য করা যাবে, আপনার এই আর্থিক ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে যোগ হতে পারে। আপনার রাশিতেই অত্যন্ত শুভ দুটি প্ল্যানেট অর্থাৎ বুধ এবং শুক্রের উপস্থিতি রয়েছে, যা কিন্তু অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট আপনাকে দিতে চলেছে। আপনার রাশি অধিপতি চন্দ্রদেব তৃতীয় ঘরে থাকবে, তাই সেই সময় অর্থাৎ দু একটা দিন, এই শুরু থেকে মাঝখানে দু একটা দিন আপনারা একটুখানি সতর্ক থাকুন। আগামী কয়েকটা দিনের পরে কিন্তু আপনাদের সময়ের ক্ষেত্রে অনেক বড় এবং ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে। এমনকি আপনার কোনো চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ, বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর, এমনকি আপনার বিদেশ যাওয়ার পর্যন্ত কোনো ফাইনাল সুখবর আসতে পারে। বিদেশ যাওয়ার সুযোগটা কিন্তু ফাইনালি ক্লিয়ার হতে পারে। কোনো টেন্ডারে টাকা পয়সা আটকে ছিল, কাজে টাকা আটকে ছিল, ওটা কিন্তু আপনি প্রাপ্তি করে নিতে পারবেন। সম্ভাবনা সেখানে কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাবে।
বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশি কোম্পানিতে আপনাদের কাজে যোগাযোগ হতে পারে, সেখানে কিন্তু আপনাদের সুযোগ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর হঠাৎ করে আসতে পারে। তবে আবার কারো কারো জন্য যদি চন্দ্র আরও খারাপ প্লেসমেন্টে রয়েছে তাহলে সামান্য চিন্তা দিতে পারে, তাই খেয়াল রাখবেন। নিজের সন্তান থাকলে তাদের হেলথটা বিশেষ করে ধ্যান রাখবেন। আর যারা অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনার সাহস এবং কনফিডেন্স খুব ভালো আপনাকে সহায়তা করবে যে কোনো জায়গায় কারোর সাথে ডিলিংসের ক্ষেত্রে আপনি কিন্তু সময়কালটা খুব ভালো লক্ষ্য করছেন বা করতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনারা যারা অনেক দিন ধরে কোনো লোনের জন্য দৌড়াদৌড়ি করেছেন, অনেক ছুটেছেন কিন্তু লোন হয়নি, তাদের ক্ষেত্রে লোনটা কিন্তু সহজে হতে পারবে, সম্ভাবনা খুব ভালো রয়েছে। পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে আপনারা গুরুত্ব দিতে পারেন, সে পারিবারিক ব্যবসা আপনাকে উন্নতি দিতে চলেছে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, বিবাহের জায়গায় সম্পর্কের ক্ষেত্রে উন্নতি খুব ভালো থাকবে। কারো কারোর বিবাহ সম্পন্ন হবে, দাম্পত্য জীবন কিন্তু খুব আনন্দে এবং ভালো কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর অবশ্যই প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সময় তো রয়েছে, প্রেমের জায়গায় সুফল আসতে পারে, প্রেমের ক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। মাতা পিতা, ভাই বোন এদের কাছ থেকে কিন্তু আপনার অর্থ লাভের সুযোগ খুব ভালো থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আর যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিছু পরিবর্তন চাইছিলেন, ব্যবসায় উন্নতির সুযোগটা খুব ভালো থাকবে। এমনকি ব্যবসার জায়গা থেকে ধার বাকি টাকা পয়সাগুলো এই সময়কালে প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি অল্প চেষ্টাতে আপনার যে ধার বাকিগুলো বহুদিন ধরে আটকে ছিল সেটা কিন্তু আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন, সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর যারা অনেক দিন ধরে কোনো কারণে সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, ঝগড়া ঝামেলা এগুলো ফেস করছিলেন, ওটা ক্লিয়ার হবে, যেটা কিন্তু আপনাদের জন্য অর্থাৎ কর্কট রাশির জন্য অবশ্যই অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট দিতে চলেছে। তো আপনি যদি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকা হয়েছেন, অ্যাক্টিভ থাকুন। তবে একটাই কথা বলবো যে কি আপনি একটু দেখে নেবেন আপনার জন্মছকে বিশেষ করে চন্দ্রের প্লেসমেন্টটা কেমন রয়েছে, যেহেতু আপনার রাশি অধিপতি আর অন্যান্য গ্রহগুলো একটু দেখবেন। সে যদি মোটামুটি সাপোর্টিভ থাকে তাহলে কিন্তু আপনার জন্য বড় অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবেই হবে। শুধু যা বলবো 2-1টা দিন খেয়াল রাখুন, কারণ চন্দ্র নিচ অবস্থা হবে, তা আপনার মাইন্ডসেট খারাপ করবে, মনোযোগ হারাবে, লেজিনেস আনতে পারে, কাজে মতিভ্রম এই ব্যাপারটাও কিন্তু হতে পারে। মানে আপনি সব কিছু করে গেলেন, লাস্টে ভুলে গেছেন, কাজের সময় ভুলে গেছেন, মনে নেই, এই রকম কিছু সমস্যা কর্কট রাশিকে ফেস করলে হতে পারে। তো এটা দেখুন, প্রত্যেকের সময় যে একবারে সবসময় ভালো ফল পাবেন এমনটা কিন্তু কখনোই হয় না, সবসময় যে খুব খারাপ হবে সেটাও কিন্তু নয়। আর বাকিটা ডিপেন্ড করছে আপনার কর্ম, আপনি কতটা আপনি সুযোগের সৎ ব্যবহার করছেন সেটাও একটা জরুরি। আপনার কাছে সুযোগ এলো, আপনি নিলেন না, তাহলে কিন্তু বিষয়টা উল্টো হয়ে যাবে। তো অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর আপনারা উপাচার হিসেবে কয়েকটা কাজ অবশ্যই করতে পারেন যেটা আপনার জন্য খুব কার্যকরী হবে। যেটা হচ্ছে কি, চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, কিছু সাদা রঙের কিছু জিনিস দান করতে পারেন, সেটা কোনো বস্ত্র হতে পারে, দুধ হতে পারে, চাল হতে পারে, এগুলো কিছু কিছু গরিব এবং দূরস্থ লোকেদের সহায়তা করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন, আর্থিক ক্ষেত্রে অবশ্যই আপনার অনেকটা সাপোর্টিভ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।